সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এমপিদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান। এ সময় মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর জাহিদ বলেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেওয়া সম্ভব হবে না। এপ্রিলে দাম বাড়বে না আগেই জানানো হয়েছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে বলে জানান তিনি। একটা গণ অভ্যুত্থানের সময় আগে পরে সময়ে এবং পরে একটা ফ্লুইড সিচুয়েশন থাকে যে আমরা আসলে কোন ঘটনাগুলো, এটা নিয়ে কিন্তু সমাজে ডিবেট আছে, আপনি খেয়াল করবেন কিছু কিছু ঘটনা নিয়ে ডিবেট আছে, আবার কতগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কোনো ডিবেট নেই। সো আমি একমত আপনার সাথে যে আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়া এখন যেন ভোগান্তির আরেক নাম। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন চালক, রাইড শেয়ারিং কর্মী এবং কৃষক। বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত সময় সরকার কি করেছিল, দুইটি কলম দিয়েছিল, একটি কালো একটি লাল, খাতায় লিখে দিতে হতো, না হলে প্রশ্নপত্রে রিপিট করে খাতা ভরলেই মার্ক দিতেন। সেই কথা তো আমরা জানি নাকি? এখন তো আমরা তা বলছি না। আপনার সন্তানকে আপনার দেশকে করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় আগামী দিনের বাংলাদেশ গড়া। হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে শিশুটি চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। এ নিয়ে বরিশাল বিভাগে এই রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে, যার মধ্যে সেবাচিমে হাসপাতালে মৃত্যু হল 7 জনের। এদিকে হামের উপসর্গ নিয়ে 24 ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও 25 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট 88 শিশু। আর ফরিদপুর জেলায় গত 24 ঘণ্টায় নতুন করে আরও 20 জন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল। মঙ্গলবার এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান। কার্লের তথ্য অনুযায়ী ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এ সংঘাতের অবসান দুভাবে হতে পারে। হয় আলোচনার মাধ্যমে কোনো সমাধান হবে, নতুবা সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে আজ